আজ আমি আপনাদের ডিম ছাড়াই একদম ঘরোয়া উপকরণে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো কাপকেক, যেটা বানিয়ে নেওয়া ভীষণ সহজ আর কেকগুলো তৈরি হবে খুবই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতেও হয় দারুণ টেস্টি। আর এই কেকটি বানিয়ে নেওয়া একদম জলের মতো সহজ। এই ম্যাঙ্গো কেক বানিয়ে নেওয়ার জন্য একটি মিডিয়াম সাইজের আমের খোসা ও আঁটি বাদ দিয়ে আমটাকে ছোট টুকরো করে প্রথমে কেটে নিয়েছি। এখন এই আমের টুকরোগুলোকে একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা স্বাদ অনুযায়ী এখানে মিষ্টিটা ব্যবহার করবেন। সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ। দুধটাকে আগের থেকে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। সঙ্গে দিলাম হাফ কাপ সাদা তেল আর 10 টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ। 1 চিমটি মতো দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার। এটা ছাড়াও আপনারা কিন্তু কেকটি তৈরি করতে পারেন। ফুড কালার মেশানো পুরোপুরি অপশনাল। এখন সব কিছু একসঙ্গে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আম ও চিনির যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আম ও চিনির এই মিশ্রণটি প্রায় 1 কাপের মতো হয়েছে। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি চালনির ওপরে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। ময়দাটা প্রথমে ভালো করে চেলে নিচ্ছি, পরে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ ময়দা। টোটাল 1.5 কাপ ময়দা দিয়ে আমি কেকগুলো তৈরি করব। 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এখন সব কিছু আবারও ভালো করে চেলে নিতে হবে। এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই কেকের স্বাদ আরও বাড়িয়ে তোলার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আমি এখানে হাফ কাপ মতো কোরানো নারকেল অ্যাড করে দিলাম। নারকেলের পরিবর্তে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস অথবা টুটি ফুটি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারেন। তারপর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে রেডি করে নিলাম। এবার যে পাত্রে আমি কেকগুলো তৈরি করব সেগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে সিলিকনের কয়েকটি কাপ নিয়েছি আর এগুলো আপনারা যে কোনো অনলাইন শপ থেকে খুব সহজে ইজিলি পেয়ে যাবেন। আর একবার কিনে যত্ন করে রাখলে বছরের পর বছর এগুলো ব্যবহার করা যায়। আর এই কাপগুলোর দামও খুবই কম। আমার ভিডিওর নিচে কাপগুলোর লিংক আমি দিয়ে দেব, চাইলে সেখান থেকে আপনারা ইজিলি কিনে নিতে পারেন। এখন প্রতিটা কাপের মধ্যে আমি 2 চামচ করে ব্যাটার দিয়ে দেব, কারণ এই কেকগুলো প্রতিটাই ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে, তাই কাপের অর্ধেকটা অংশের বেশি ব্যাটার কিন্তু দেওয়া যাবে না। এই কাপগুলোতে কেক যেমন সুন্দর বেক হওয়ার পর খুব ইজিলি বেরিয়ে আসে আর দেখতেও ভীষণ সুন্দর লাগে, একদম দোকানের মতো। তো প্রতিটা কাপে এইভাবে আমি ব্যাটার দিয়ে দিয়েছি 2 চামচ করে। এখন ব্যাটারের ওপরে আমি কিছুটা করে এইভাবে নারকেল কুচি ছড়িয়ে দিচ্ছি। এতে কেকটা দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তারপর কেকগুলো আরও সুন্দর দেখানোর জন্য আমি 2 টুকরো করে ওপরে দিয়ে দিলাম চেরি কুচি। আপনারা আপনাদের পছন্দের মতো করে কেকগুলো সাজিয়ে নিতে পারেন। আগের থেকে একটি কড়াই আমি ফ্রি হিট হতে রেখে দিয়েছিলাম। মাঝে দিয়েছি একটি স্ট্যান্ড আর স্ট্যান্ডের উপর একটি থালা বসিয়ে দিয়েছি। সেই থালায় এক এক করে আমি কাপগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে 30 মিনিটের জন্য কেকগুলো আমি বেক হতে দিয়েছিলাম। 30 মিনিট পর দেখাচ্ছি, দেখুন একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি। টুথপিকটা একদম ক্লিন বার হয়েছে, তার মানে কেকগুলো ভেতর থেকে পারফেক্ট তৈরি হয়েছে। ঠান্ডা করে নিয়ে কেকগুলো আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর দেখুন কত ইজিলি কেকগুলো বেরিয়ে আসছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।